ক্লাস 10 এনসিইআরটি যে ম্যাথস বুকটা রয়েছে এই ম্যাথস বুকটার এক্সারসাইজ 12.2 এর 6, 7, 8, 9 এই চারটে অঙ্ককে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে যে একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটা রেডিয়াস গিভেন রয়েছে 15 সেন্টিমিটার। একটা কর্ড রয়েছে, সেই কর্ডটা সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে বলছে মাইনর সেগমেন্ট আর মেজর সেগমেন্টের এরিয়া কত হবে। মাইনর সেগমেন্ট বলতে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা এরিয়া বার করতে হবে। আর মেজর সেগমেন্ট বলতে হচ্ছে এই পোর্শনটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে, বাকি জায়গা বলতে হচ্ছে এই পুরো জায়গাটার এরিয়াটা কত হবে। এই দুটো জিনিসের আনসার জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব আমরা? তো আমরা প্রথমে মাইনর সেগমেন্টের এরিয়া বার করছি। তার জন্য আমাদের কি করতে হবে? মাইনর সেক্টরটার এরিয়াটাকে আগে বার করতে হবে। মাইনর সেক্টর বলতে হচ্ছে এইটা হচ্ছে মাইনর সেক্টর, এই পুরো মাইনর সেক্টরের এরিয়াটাকে আগে বার করতে হবে। তো রেডিয়াস কত গিভেন রয়েছে? 15 সেন্টিমিটার। তো এরিয়া অফ মাইনর সেক্টর কত হবে? এরিয়া অফ মাইনর সেক্টর হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু, এটা যেহেতু সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তাই এখানটা লিখবো 60/360। ক্যান্সেল করা যাবে, তাহলে 1/6 পড়ে থাকছে। আরের জায়গায় কত বসাবো? আরের জায়গায় বসাবো 15। তাহলে কত হচ্ছে? 225/6 পাই এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মাইনর সেক্টরের এরিয়া। ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল। তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে এই দুটো অ্যাঙ্গেলও হবে ইকুয়াল। তো অ্যাঙ্গেলগুলো কত হবে? তিনটে অ্যাঙ্গেল হয় 180, তার মধ্যে একটা বেরিয়ে গেছে 60, আর দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলে এটাকে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এই অ্যাঙ্গেলটা বেরিয়েছে 60, তাহলে এটা হচ্ছে 60। তাহলে তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হলে বলা যেতে পারে এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে তিনটে সাইডও এর ইকুয়াল হবে। দুটো তো আমরা দেখেছিলাম 15 করে, তাহলে এটাও 15 হচ্ছে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে? এটা হয়ে যাচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। সাইডের স্কোয়ার বলতে কত হচ্ছে? 15 স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে? 225√3/4 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে দেখো মাইনর সেক্টরের এরিয়া কত হবে? মাইনর সেগমেন্টের এরিয়া কত হবে? মাইনর সেগমেন্টের এরিয়া হয়ে যাবে মাইনর সেক্টর। মাইনর সেক্টর বলতে হচ্ছে এতটা, এই পোর্শনটা হচ্ছে মাইনাস সেক্টর। এখান থেকে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে কত পাচ্ছি? 225π/6 মাইনাস 225√3/4। তো এখানে আমরা পাইয়ের জায়গায় কত বসাবো? পায়ের জায়গায় বসিয়ে দেবো 3.14, এটা গিভেন ছিল। /6 মাইনাস দিয়ে কত হচ্ছে? 225√3 জায়গায় বসবে 1.73/4। তাহলে এখানটায় মাল্টিপ্লাই করতে হবে। 225 ইন্টু 3.14 মাল্টিপ্লাই করলে কত হবে? 225 ইন্টু 3.14 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 706.5। 706.5/6 মাইনাস দিয়ে বসছে 225, তার সাথে মাল্টিপ্লাই করতে হচ্ছে 1.73, এটা হয়ে যাচ্ছে 389.25। 389.25 বাই দিয়ে বসছে 4। তাহলে এই দুটোকে মাইনাস করতে হবে।
এখানে 706.5, এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পাওয়া যাবে 117.75। আর 389.25, এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পাওয়া যাবে 97.31। ভাগটা চলতেই থাকবে, এরপরে 25 আসতো, আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছি। তো লাস্টে আমাদের এইগুলোকে মাইনাস করতে হবে। 117.75 এখান থেকে মাইনাস করছি, 117.75 থেকে মাইনাস করছি 97.31, তাহলে হয়ে যাবে 20.44 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মাইনর সেগমেন্টের এরিয়া। নেক্সট আমাদের মেজর সেগমেন্টের এরিয়াটাকে বার করতে বলেছে। তো মেজর সেগমেন্টের এরিয়া বার করবার জন্য আমরা প্রথমে ট্রায়াঙ্গেলটার পুরো সার্কেলটার এরিয়াটাকে বার করব। তাহলে লিখব এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু কত হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানটা বসবে পাই ইন্টু 225, মানে 15 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 225 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে লিখব এরিয়া অফ মেজর সেগমেন্ট কত হবে 225 পাই মাইনাস 20.44 এত সেন্টিমিটার স্কোয়ার। মানে পুরো সার্কেলের এরিয়াটা থেকে আমরা মাইনার সেগমেন্টের এরিয়াটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে 225 ইন্টু 3.14 করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 706.5, মানে পায়ের জায়গায় আমরা 3.14 বসিয়েছি, এখান থেকে মাইনাস করতে হচ্ছে 20.44 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 686.06 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মেজর সেগমেন্টার এরিয়া। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা সার্কেলে একটা কর্ড রয়েছে, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, সেটা সেন্টারে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য করেসপন্ডিং সেগমেন্ট অফ দ্য সার্কেল। মানে আমাদের এই মাইনার সেগমেন্টের এরিয়া আর পুরো মেজর সেগমেন্টার এরিয়াটাকে বার করতে হবে। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা মাইনাস সেক্টরের এরিয়া বার করছি। মাইনাস সেক্টর মানে হচ্ছে এই জায়গাটা। তাহলে এরিয়া অফ মাইনাস সেক্টর কত হবে পাই আর স্কোয়ার, এখানটায় বসবে 120/360, যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তাই ওপরটা লিখেছি 120/360। তো পায়ের জায়গায় এখানে মানে আমাদের বসাতে হতো 3.14, পাইয়ের জায়গায় এখানে আমাদের 3.14 বসাতে হতো। তাহলে কত হবে 3.14, আর এর জায়গায় বসবে 12 ইন্টু 12, মানে আর স্কোয়ারের জায়গায় লিখলাম 120 আর 360 ক্যান্সেল করলে এখানটা তলাটায় পড়ে থাকছে 3, তাহলে হয়ে যাচ্ছে 1/3। 3 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে পাওয়া যাচ্ছে 4। তাহলে কত হচ্ছে 3.14 ইন্টু 12 ইন্টু 4, এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 3.14 ইন্টু 12 ইন্টু 4, তাহলে হয়ে যাচ্ছে 150.72 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মাইনার সেক্টরটার এরিয়া। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটাকে বার করতে হবে। তো ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে বার করব, ট্রায়াঙ্গেলটার এই সাইডটাও ছিল সার্কেলের রেডিয়াস, এটাও ছিল রেডিয়াস, তাহলে এইগুলো হচ্ছে 12 সেন্টিমিটার করে। তো আমরা কি করছি, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, অ্যাকচুয়ালি দেখো এটা হবে পারপেন্ডিকুলার এবং বাইসেক্টর। এটা হবে পারপেন্ডিকুলার এবং এই নিচেকার সাইডটার, এই সাইডটার বাইসেক্টর হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? তাহলে এটা হয়ে যাচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি তো প্রথমেই বলেছি এটা পারপেন্ডিকুলার রেখেছি আমি। তো এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছিল, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল 120 ডিগ্রি।
এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলগুলো হবে ইকুয়াল। কত করে হবে? এখানটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 120 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। কি কি বললাম আমি আরেকবার রিপিট করছি। আমি এই পয়েন্টটা থেকে এই সাইডটার ওপরে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রেখেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম এটা হচ্ছে 180 মাইনাস 120 বাই 2, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। বাই 2 কেন করেছি? দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলে। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটার একটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি 30। হাইপোটেনিয়াসটা আমরা জানি, আমরা পারপেন্ডিকুলারটাকে বার করব। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এটা ইকুয়াল টু হয়ে যায় কত? সাইন থিটা হয়ে যায়। আমরা জানি ত্রিগোতে করেছি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে সাইন থিটা। তো এটা সাইন কত হবে? এটা তো বেরিয়ে গেছে 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তো হাইপোটেনিয়াস গিভেন হচ্ছে 12, তাহলে পারপেন্ডিকুলার বাই 12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2। এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 6, তাহলে পারপেন্ডিকুলারটা হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 6। একই রকমভাবে আমরা tan নিয়ে কাজ করছি। আমরা পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan 30। পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে tan 30। পারপেন্ডিকুলার আমরা পেয়ে গেছে 6, তাহলে বেসটা কত হবে? tan 30 ভ্যালু হচ্ছে √3, 1/√3। তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6√3 এত সেন্টিমিটার। এবার দেখো এখান থেকে এত অব্দি এই মাপটা আমরা পেয়ে গেছি 6√3। এখান থেকে এত অব্দি এই মাপটা আমরা পেয়ে গেছি 6√3। তাহলে পুরো মাপটা কত হবে? আমি তো বলেছিলাম যে এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এইটা যদি 6√3 হয়, তাহলে এটাও 6√3 হবে। তাহলে পুরো সাইডটা কত হচ্ছে? পুরো নিচেকার বেসটা কত হচ্ছে? নিচেকার পুরো বেসটা হয়ে যাচ্ছে 6√3 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 12√3 এত সেন্টিমিটার। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো। এবার আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে? যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে বেস বলতে কত আছে? বেস বলতে আছে 12√3। হাইট কত আছে? 6। ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে হয়ে যাচ্ছে 36√3 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেলাম 36√3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মাইনার সেগমেন্টের এরিয়া কত হবে? মাইনার সেগমেন্টের এরিয়াটা হয়ে যাচ্ছে মাইনার সেক্টরের এরিয়া, সেখান থেকে ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে মাইনাস করতে হবে। মাইনার সেক্টরের এরিয়া কত ছিল? 150.72। 150.72 আর ট্রায়াঙ্গেলের এরিয়া কত বেরিয়েছে? এটা বেরিয়েছে 36√3। এই দুটোকে আমাদের মাইনাস করতে হবে। √3 ভ্যালু কত গিভেন ছিল? 1.73। √3 ভ্যালু গিভেন ছিল 1.73। তাহলে এখানটায় হচ্ছে 150.72 মাইনাস 36 ইন্টু 1.73। তো আমরা যদি 36-এর সঙ্গে 1.73টাকে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? 62.28। 62.28 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 150.72 এখান থেকে 62.28টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 88.44 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মাইনার সেগমেন্টার এরিয়া। নেক্সট আমাদের বার করতে হবে কি? মেজর সেগমেন্টের এরিয়া কত? তো মেজর সেগমেন্টের এরিয়া আমরা কি করে বার করব? প্রথমে আমাদের সার্কেলটার এরিয়াটাকে বার করতে হবে। এরিয়া অফ সার্কেল কত হতো? এরিয়া অফ সার্কেল হয়ে যাবে, রেডিয়াস দেওয়ার হচ্ছে 12, তাহলে এখানে বসবে 22,
মানে 3.14, পায়ের জায়গায় লিখলাম 3.14 ইন্টু 12 স্কোয়ার, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3.14, তার সাথে 12 স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 452.16 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মেজর সেক্টরের এরিয়া কত হবে, মেজর সেগমেন্টের এরিয়া কত হবে, পুরো সার্কেলের এরিয়া এখান থেকে আমাদের মাইনার সেগমেন্টের এরিয়াটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা মেজর সেগমেন্টের এরিয়াটা পেয়ে যাব। তাহলে কত পাওয়া যাচ্ছে, এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 363.71 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে মেজর সেগমেন্টের এরিয়া। আচ্ছা, এখানে আমাদের শুধুমাত্র মাইনার সেগমেন্টের এরিয়াটাকে বার করলেই হয়ে যেত, আমাদের মেজর সেগমেন্টের এরিয়াটাকে বার করতে হতো না, তো আমরা মেজর সেগমেন্টের এরিয়াটাকেও বার করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটা ঘোড়াকে একটা স্কোয়ার শেপের মাঠ ছিল, তো সেই মাঠটার একটা কর্নারে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে বলছে ঘোড়াটা কতখানি জায়গায় ঘুরতে পারবে। যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছে সেই দড়িটার লেন্থ বলছে 5 মিটার, আর পুরো ফিল্ডটার সাইডগুলো বলছে 15 মিটার করে, মাঠটার সাইডগুলো বলছে 15 মিটার করে, দড়িটার লেন্থটা বলেছে 5 মিটার, তাহলে কতখানি জায়গায় ঘুরতে পারবে। তো এখানে দেখো ঘোড়াটা কিন্তু ঘুরতে পারবে 1/4 জায়গায়, ঘোড়াটা ঘুরতে পারবে 1/4 জায়গায়, তো আমাদের এই পোর্শনটার এরিয়াটাকে বার করতে হবে। তো সার্কেলের রেডিয়াসটা কত হচ্ছে, রেডিয়াসটা হয়ে যাচ্ছে 5 মিটার। এখানে পাই ইকুয়াল টু 3.14 ইউজ করতে বলেছে, তাহলে এরিয়াটা কত হচ্ছে, এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ সার্কেল হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা, এখানে 22.7 নয়, 22/7 নয়, 3.14 ইউজ করতে হবে। এন্ডে তাহলে আমরা 3.14 বসাবো। তো এই পয়েন্টটাকে তুললে তলায় একটা 100 বসবে, পয়েন্টটাকে তুললে তলায় 100 আসছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 20 আসছে, আবার 5 দিয়ে ক্যান্সেল করলে 4 আসছে, আবার 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 157, তাহলে হয়ে যাচ্ছে 157/2। এটাকে যদি আমরা ভাগ করে পয়েন্টটা চেঞ্জ করি তাহলে কত হবে, এটা বসবে 78.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে পুরো সার্কেলটার এরিয়া। কিন্তু ও কতখানি জায়গায় ঘুরতে পারছে, 1/4 জায়গায় ঘুরতে পারছে, 1/4 জায়গায় ঘুরতে পারছে। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরেছে, একটা সার্কেলটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতে পারছে, পুরোটা জায়গায় কিন্তু ঘুরতে পারছে না। তাহলে যে জায়গায় ঘুরতে পারছে তার এরিয়াটা কত হবে, 78.5 ইন্টু 90/360 করে দেবো, ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 1/4, তাহলে হচ্ছে 78.5/4, এটাকে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 19.625 এত মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে ইউনিটটা মিটারে ছিল, এখানে ইউনিটটা মিটারে ছিল, তাহলে এতখানি যা এরিয়াতে ঘুরতে পারছে। নেক্সট বলছে যদি লেন্থটাকে বাড়িয়ে 10 মিটার করে দেওয়া হয়, যদি লেন্থটাকে বাড়িয়ে 10 মিটার করে দেওয়া হয় তাহলে আরও কতখানি বেশি জায়গায় ঘুরতে পারবে। তাহলে এবার আমরা রেডিয়াসটাকে 10 মিটার ধরবো, তাহলে এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার, তাহলে এখানটা বসবে 3.14 ইন্টু 10 ইন্টু 10, তাহলে কত হচ্ছে 3.14 ইন্টু 100, পয়েন্টটা তুললে তলায় 100 বসছে, ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 314, মানে সার্কেলের রেডিয়াসটা বেরিয়ে যাচ্ছে 314 এত মিটার স্কোয়ার। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতে পারছিল, তাহলে কতখানি জায়গায় ঘাস খেতে পারবে, মানে কতখানি জায়গায় ঘুরতে পারবে, 314 ইন্টু 90/360, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 314/4, তাহলে এটাকে ডিভাইড করলে পড়ে থাকছে 78.5 এত মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার জায়গায় ঘুরতে পারছে। তাহলে আগে কতখানি জায়গায় পারছিল, আগে পারছিল
19.625 এরিয়াতে এখন পাচ্ছে এই এরিয়াতে, তাহলে কতখানি এরিয়া বাড়লো? দুটোকে মাইনাস করে দিতে হবে। 78.5 মাইনাস 19.625, তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস করলে পাওয়া যাচ্ছে 58.875, এত মিটার স্কোয়ার বেশি এরিয়াতে ঘুরতে পারছে। এটাই হচ্ছে আনসার। 9 নম্বরের প্রশ্ন বলছে একটা ব্রোচ রয়েছে, সেই ব্রোচটার ডায়ামিটার দেওয়া রয়েছে 35 মিলিমিটার। তো ব্রোচটা কিরকম শেপে ছিল তার ডায়াগ্রামটা এখানে দিয়ে দিয়েছে। তো বলছে এই ব্রোচটার মধ্যে 5খানা ডায়ামিটার রয়েছে। ডায়ামিটার রয়েছে 5খানা, 1খানা, 2টো, 3টে, 4টে, 5টা, মোট 5খানা ডায়ামিটার রয়েছে। আর এই 5খানা ডায়ামিটার ব্রোচটাকে মোট 10খানা সেক্টরের মধ্যে ডিভাইড করেছে। বলছে টোটাল লেন্থ অফ দ্য সিলভার ওয়্যার রিকোয়ার্ড, মানে সিলভারের তার কতখানি লাগবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? আমাদের তাহলে প্রথমে সার্কেলটার পেরিমিটারটাকে বার করতে হবে। পেরিমিটার অফ সার্কেল কত হচ্ছে? ডায়ামিটার কত গিভেন রয়েছে? ডায়ামিটার দেওয়া রয়েছে 35 mm, তাহলে রেডিয়াস কত হচ্ছে? এর হাফ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 35/2, এত mm। তাহলে পেরিমিটার হয়ে যাচ্ছে 2πr, তাহলে এটা বসবে 2 ইন্টু 22/7, আর এর জায়গায় বসবে 35/2। 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, 7 দিয়ে কাটলে এটা 5 পড়ে থাকবে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 110, এত mm। তাহলে পেরিমিটার অফ দ্য সার্কেল কত বেরিয়ে গেল? 110 mm। তাহলে কতখানি সিলভার ওয়্যার লাগবে? তাহলে পেরিমিটার অফ সার্কেল প্লাস 5খানা ডায়ামিটার, এইগুলোকে প্লাস করে দিলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? পেরিমিটার অফ সার্কেল তার সাথে 5খানা ডায়ামিটার, এইগুলোকে প্লাস করে দিলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে পেরিমিটার অফ দ্য সার্কেল কত রয়েছে? এটা রয়েছে 110 mm, আর 5খানা ডায়ামিটার, এক একটা ডায়ামিটার কত করে হচ্ছে? একটা ডায়ামিটার হচ্ছে 35 mm করে। তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 110, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 175, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 285, এত mm। তাহলে আমাদের সিলভার ওয়্যার লাগবে কতখানি? 285 mm। এটাই হচ্ছে একটা আনসার। নেক্সট পার্টটা দেখে নেওয়া যাক। এখানে বলেছে এক একটা সেক্টরের এরিয়া কত হবে। 10খানা তো সেক্টর ছিল, প্রথমে আমি সার্কেলটার এরিয়া বার করছি। এরিয়া অফ সার্কেল কত গিভেন রয়েছে? এরিয়া অফ সার্কেলটা হয়ে যাবে πr², তাহলে এটা বসবে 22/7 ইন্টু 35/2 ইন্টু 35/2, এত mm²। এটা হয়ে যাচ্ছে এরিয়া অফ সার্কেল। এখানে 10খানা সেক্টর রয়েছে, তাহলে এরিয়া অফ আ সেক্টর কত হবে? এরিয়া অফ আ সেক্টর হয়ে যাবে 22/7 ইন্টু 35/2 ইন্টু 35/2, এটা হচ্ছে পুরো সার্কেলটার এরিয়া। আর যেহেতু আমি একটা সেক্টরের এরিয়াটাকে বার করব, সেখানে আমি 1/10 দিয়ে মাল্টিপ্লাই করছি। টোটাল এরিয়াটা হচ্ছে এটা, তো আমি একটা সেক্টরের এরিয়া বার করব, সেখানে আমি 1/10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকবে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 11 পড়ে থাকছে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 11 আর 35 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 385, আর নিচটায় বসছে 2 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে ডিভাইড করলে পাওয়া যাবে 96.25, এত mm²। তাহলে একটা সেক্টরের এরিয়া আমরা পেয়ে যাচ্ছি 96.25, এত mm²। এটাই হচ্ছে আনসার।
আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সাবস্ক্রাইব নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।